ক্ষমতা এবং পদ মর্যাদার লোভ এটা এমন একটা গুনাহ যা মানুষকে অহংকারী হতে বাধ্য করে, যা মানুষকে জালেম হতে বাধ্য করে, যা মানুষকে সন্ত্রাসী হতে বাধ্য করে। ক্ষমতা এবং পদ মর্যাদার লোভটা এমন একটা গুনাহ যা মানুষকে জুলুমকারী হতে বাধ্য করে। ক্ষমতা এবং পদ মর্যাদার লোভ যারা করবে তাদের দুনিয়ার মধ্যে, দুনিয়া ও আখিরাতে বড় ধরনের 5টা ক্ষতি হবে, মারাত্মক ধরনের 5টা ক্ষতি হবে। 1 নম্বর ক্ষতি হলো, যারা ক্ষমতার লোভ করে এবং পদ মর্যাদার লোভ করে তাদের 1 নম্বর ক্ষতি হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি অভিশাপ করেন, লানত করেন এবং আল্লাহ তাআলার কাছে তারা অপছন্দনীয় লোক হিসাবে থাকে। যেরকম নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাকুম সাতাখরিসুনা আলাল ইমারা। নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই তোমরা ক্ষমতা চাইতেছো, ক্ষমতার আশা আকাঙ্ক্ষা করতেছো, কিন্তু শুনে রাখো সাতাকুনা নাদামাতান ইয়াউমাল কিয়ামা, অচিরেই এই ক্ষমতা চাওয়াটা কিয়ামতের ময়দানে আফসোসের কারণ হবে। আফসোস করবে, কারণ ক্ষমতা এমন একটা জিনিস, ক্ষমতা এমন একটা জিনিস, ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতা হলো আপনার জন্য একটা আমানত। কিয়ামতের ময়দানে আপনি আফসোস করবেন, যদি দুনিয়ার মধ্যে একাকী থাকতাম, কোনো মানুষের নেতা না হইতাম, এমপি না হইতাম, তাহলে আজকে আমার একাকী হিসাব দিতে পারতাম। কিন্তু আজকেও হাজার হাজার মানুষের নেতা হইলাম, হাজার হাজার মানুষের মাঝে ন্যায় প্রতিষ্ঠা করতে পেরেছি কিনা, মানুষের হক আদায় করতে পেরেছি কিনা, এই জন্য কিয়ামতের ময়দানে পাই টু পাই আল্লাহ তাআলার সামনে হিসাব দেওয়া লাগবে। সে এক এক করে হিসাব দেবে আর আফসোস করতে থাকবে। এগুলো 1 নম্বর ক্ষতি। 2 নম্বর ক্ষতি হলো, যারা ক্ষমতার লোভ এবং পদ মর্যাদার লোভ করে তারা জালেম এবং অত্যাচারকারীর খাতায় তাদের নাম লিপিবদ্ধ করা হয়। কারণ ক্ষমতা পেয়ে মানুষকে অত্যাচার করে, জুলুম করে, যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেছেন, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইসতাগনা। রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মানুষ সীমা লঙ্ঘন করে। তার অন্যতম কারণ হলো সে মনে করে সে ক্ষমতাবান, সে ক্ষমতাবান মনে করে মানুষ সীমা লঙ্ঘন করতে থাকে। এই গেল 2 নম্বর ক্ষতি। 3 নম্বর ক্ষতি হলো, যারা পদ মর্যাদা এবং ক্ষমতার লোভ করে 3 নম্বর ক্ষতি হলো, তারা ন্যায় প্রতিষ্ঠাকারীকে নষ্টকারী হয়, ইনসাফ নষ্টকারী হিসাবে তাদের খাতার মধ্যে নাম লিপিবদ্ধ করা হয়। কারণ ক্ষমতা পাওয়ার পর টাকার কাছে তার ন্যায় বিচার বিক্রি হয়ে যায়। 500-1000 টাকার লোভে সত্যকে মিথ্যা বলে, আবার মিথ্যাকে সত্য বলে, এমন লোক আছে না? নয়, অভাব নাই। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ন্যায় প্রতিষ্ঠাকারী হও। যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারো, যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না তাদের কিয়ামতের ময়দানে ভয়াবহ শাস্তি রয়েছে। এই গেল 3 নম্বর। 4 নম্বর ক্ষতি হলো, যারা ক্ষমতা এবং পদ মর্যাদার লোভ করে তারা অহংকারকারী হিসাবে তাদের খাতায় নাম লিপিবদ্ধ করা হয়। আল্লাহর নবী বলেন, যার অন্তরের মধ্যে অনুপরিমাণ অহংকার থাকবে, লা তাদখুলুল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। 5 নম্বর ক্ষতি হলো, যারা অহংকার এবং যারা ক্ষমতার লোভ এবং পদ মর্যাদার লোভ করে তাদের 5 নম্বর ক্ষতি হলো কিয়ামতের ময়দানে সবচেয়ে ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে।